ইতিহাসের ধুলোমাখা পথ ধরে আজ আমরা এসেছি এক অনন্য স্থাপত্য কীর্তির সামনে, ষাট গম্বুজ মসজিদ। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের বাগেরহাটে পঞ্চদশ শতাব্দীর এক মহান শাসকের অমর কীর্তি এটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজের মসজিদের সামনে থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রবিউল হাসান। প্রিয় দর্শক, এই মসজিদটি খান জাহান আলী 15 শতকে নির্মাণ করেছিলেন এবং এটি ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে। প্রিয় দর্শক, আজকে আপনাদের ঘুরে দেখাবো এই পুরো মসজিদ প্রাঙ্গণ এবং সেই সাথে জানিয়ে দেব এর ইতিহাস এবং ঐতিহ্য। সঙ্গে থাকুন। রাতে ঢাকা থেকে রওনা দিয়ে ভোরে মংলা পৌঁছে সেখান থেকে চলে গিয়েছি সুন্দরবনের করমজলে। করমজল ঘুরে দুপুরে চলে এসেছি বাগেরহাট। লাঞ্চ সেরে আমরা এখন চলছি ষাট গম্বুজ মসজিদের উদ্দেশ্যে। প্রবেশপথের বাম পাশে পেয়ে যাবেন টিকিট কাউন্টার। টিকিট মূল্য ৩০ টাকা। মাধ্যমিক পর্যায়ের শিশু কিশোরদের জন্য ১০ টাকা, সার্কভুক্ত বিদেশি পর্যটকের জন্য ২০০ টাকা এবং অন্যান্য দেশসমূহের জন্য ৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে। একটা বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, ষাট গম্বুজ মসজিদ রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে এবং সোমবার দুপুর ২টার পর খোলা হয়। এই প্রাচীন মসজিদটি কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি খলিফাতাবাদ নামে পরিচিত এক বিশাল রাজ্যের কেন্দ্র ছিল। ইউনেস্কো যাকে ঘোষণা করেছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে। কিংবদন্তি পুরুষ খান জাহান আলী সুন্দরবনের গভর্নর ছিলেন। সুন্দরবনের কূল ঘেঁষে তিনি গড়ে তুলেছিলেন সুপরিকল্পিত নগরী খলিফাতাবাদ। এই নগরীর কেন্দ্রে নির্মিত হয় এই মসজিদ। জনশ্রুতি আছে এই বিশাল মসজিদ নির্মাণে ব্যবহৃত পাথর আনা হয়েছিল সুদূর ভারতের রাজমহল থেকে। এই মসজিদ ছিল একাধারে খান জাহান আলীর দরবার হল এবং বৃহৎ নামাজের ঘর। উত্তর দক্ষিণে প্রায় ১৬০ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে ১০৪ ফুট চওড়া এই ইমারতটি বাংলার সর্ববৃহৎ প্রাচীন মসজিদ। এর দেয়ালগুলো প্রায় ৮.৫ ফুট পুরু। মসজিদের প্রবেশপথগুলোও নজর কাড়ার মতো। পূর্ব দেয়ালে রয়েছে ১১টি বিরাট খিলানযুক্ত দরজা এবং উত্তর ও দক্ষিণে রয়েছে ৭টি করে দরজা। মসজিদের অভ্যন্তরে রয়েছে মোট ৬০টি পাথরের পিলার। পশ্চিম দেয়ালে আছে ১০টি কারুকার্যময় মেহরাব। মসজিদের চার কোণে রয়েছে ৪টি গোলাকার মিনার। সামনের দুটি মিনারে পেছানো সিঁড়ি ছিল, যা থেকে আজান দেওয়া হতো। মসজিদের নাম ষাট গম্বুজ হলেও বাস্তবের গম্বুজের সংখ্যা নিয়ে রয়েছে মজার রহস্য। গুণে দেখলে ছাদে পাওয়া যাবে ৭৭টি গম্বুজ, আর চার কোণের ৪টি মিনারে গম্বুজ ধরলে সংখ্যা দাঁড়ায় ৮১টি। এর অভ্যন্তরে ৬০টি পাথরের পিলারের ওপর এটি নির্মিত বলে এর নাম ছিল ষাট খাম্বা মসজিদ। পরে গম্বুজ দেওয়ার পর লোকমুখে এটি ষাট গম্বুজ নামে পরিচিত হয়ে উঠেছে। কেউ কেউ মনে করেন সারির ৭টি চৌচালা গম্বুজের জন্য এর নাম ছিল ৭ গম্বুজ মসজিদ। পরে কালক্রমে পরিবর্তন হতে হতে ৬০ গম্বুজ মসজিদ হয়েছে। মসজিদের পাশে রয়েছে এই বাগেরহাট জাদুঘরটি। এখানে প্রবেশ করতে আপনাকে আলাদা ৩০ টাকার একটি টিকিট কিনতে হবে। পঞ্চদশ শতকের গড়ে ওঠা খলিফাতাবাদ শহরের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং উপস্থাপনের জন্য ১৯৭৩ সালে সরকার আন্তর্জাতিক আবেদন জানায়। এর ফলস্বরূপ ইউনেস্কো এবং বাংলাদেশ ১৯৯৫ সালে মসজিদ সংস্কার এবং অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই জাদুঘরটি নির্মাণ করেন, যা ২০০১ সালে উদ্বোধন করা হয়। বাগেরহাট এবং এর আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখানে প্রদর্শিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য খান জাহান আলী রহমাতুল্লাহর কুমিরের মমি, পোড়ামাটির ফলক, মসজিদ মাজার এবং অন্যান্য স্থাপনা থেকে প্রাপ্ত কারুখচিত ফলক ও অলঙ্কৃত ইট,
খলিতাবাদ শহরের বিভিন্ন স্থাপনার ধ্বংসাবশেষ, ইট ও স্থাপত্যিক টুকরা, প্রাচীন মুদ্রা, বাসন, তৈজসপত্র, মানচিত্র এবং ঐতিহাসিক তথ্য লিপিবদ্ধ করার উপকরণ। আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি দেখেই বোঝা যাচ্ছে হয়তো শত শত বছরের পুরানো হবে এই গাছটি। মসজিদের পেছনে রয়েছে বিশাল একটা দিঘি, এটিকে স্থানীয়রা বলতেছে ঘোড়ার দিঘি। ষাট গম্বুজ মসজিদের পশ্চিম পাশে এই সুবিশাল দিঘিটি অবস্থিত। ধারণা করা হয় এটি খান জাহান আলী 15 শতকে মসজিদ নির্মাণ করার সময় এটি খনন করেছিলেন। আশেপাশের অঞ্চলের পানি সাধারণত লবণাক্ত হলেও এই দিঘির পানি সুপেয় মিষ্টি বলে অনেক পরিচিত। প্রচলিত আছে দিঘিটি খননের পর পানি না ওঠায় খান জাহান আলী রহমাতুল্লাহ ঘোড়ায় চড়ে এর চারপাশে চক্কর দেন, যার পরেই দিঘিতে পানি আসে। সেই থেকেই এর নাম ঘোড়া দিঘি। অন্য মতে দিঘি খননের আগে এই স্থানে তার সেনাদের কুচকাওয়াজ ও ঘোড়দৌড় হতো, তাই এর নাম হয়েছে ঘোড়া দিঘি। এটি স্থানীয়ভাবে খানজিরি দিঘি নামেও পরিচিত। বর্তমানে দিঘিটিতে শাপলা ও পদ্ম ফুল দেখা যায়। এটি সংরক্ষিত জলাশয় হিসেবে তালিকাভুক্ত। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে আসরের নামাজ আদায় করলাম। শত শত বছরে পেরিয়ে আজও ষাট গম্বুজ মসজিদ তার জৌলুস নিয়ে দাঁড়িয়ে আছে। এটি শুধু ইটের গাঁথনি নয়, এটি এক অনন্য ইতিহাস, শিল্পকলা এবং ধর্মীয় ঐতিহ্যের এক অপূর্ব মিলন মেলা। এই স্থাপনা আমাদের মনে করে দেয় বাংলার এক স্বর্ণালী অতীতকে, যখন স্থাপত্য ও সংস্কৃতিতে আমরা ছিলাম বিশ্বের অন্যতম সেরা। এই ঐতিহ্য সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। প্রিয় দর্শক, আপনিও ঘুরে আসুন বাগেরহাটের এই ঐতিহাসিক শহর থেকে, যা আপনাকে মুগ্ধ করবে ইতিহাসের গভীরতায়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের পরবর্তী ভিডিও হযরত খান জাহান আলী রহমাতুল্লাহর পুরো জীবন বৃত্তান্ত এবং তার মাজার দেখার আমন্ত্রণ রইল।